আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যাফেটিক্স লাইফ। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের ঝোল, তাও আবার সিম, আলু, ফুলকপি, টমেটো দিয়ে। সো ইফ ইউ লাইক ইট সো ফার দেন প্লিজ কিপ অন ওয়াচিং। এটা ইউজুয়ালি যে কোনো বড় মাছ দিয়ে করা হয়। আমি এখানে মাছ নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে ফার্স্টে এটাকে মেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে আমার ফিশগুলো ফ্রাই হয়ে রেডি। আর অন্যদিকে আমি সবজিগুলোকে এভাবে বড় বড় করে কেটে ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি। বড় করে কেটে নিয়েছি কারণ ঝোল তরকারিতে যেন বেশি গলে না যায়। আর এখানে আছে সিম, ফুলকপি, এদিকে নিয়েছি 3টা আলু এভাবে টুকরা করে, আর কুচনো পেঁয়াজ। এখানে অলরেডি আমি তেলে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুনের মতো পেঁয়াজ বাটা, আর লাগবে হচ্ছে 2 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট। মশলাটা যেন পুড়ে না যায় তাই এখানে অল্প করে একটু পানি দিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালোভাবে নেড়ে মিক্স করে দিতে হবে। এখানে দিতে হবে হাফ টি স্পুনের মতো লবণ অবশ্যই। এরপর এখানে দিচ্ছি হাফ টি স্পুনের মতো হলুদ আর 3 টিস্পুনের মতো মরিচের গুঁড়া। ঝালের প্রেফারেন্স অনুযায়ী আপনারা মরিচের গুঁড়াটা কম বেশি করে নিতে পারেন, বাট এটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট, কারণ আমাদের ওইদিকে সবজিটাও বেশি, সবজি মাছ দুটোই মশলা টেনে নিবে, তো এতটুকু লাগবে। এখানে মশলাটাকে খুব ভালোভাবে রান্না হতে দিতে হবে। তেল বের হয়ে এসে মশলাটা খুব ঠিক গ্রেভির মতো হয়ে আসলে আমরা আলু ছাড়া বাকি সবগুলো সবজি দিয়ে দিব। আর কিছু আস্ত কাঁচামরিচ, আমার দেখাতে খেয়াল নেই, কিছু আস্ত কাঁচামরিচও দিয়ে দিব। এখানে সবজিগুলোকে 15 মিনিটস ঢেকে রান্না করতে হবে, আর এভরি 5 to 7 মিনিটস ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। আলু ছাড়া দিয়েছি কারণ আলুটা বেশি গলে গেলে আমাদের ডিশটাই নষ্ট হয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমি এখানে আলুগুলোও দিয়ে দিব। এখনও এটাকে ভালোভাবে মশলায় মিক্স করে আবারও ঢেকে দিতে হবে। তো 15 মিনিটস হয়ে যাওয়ার পর সবজিগুলোর থেকে পানি বের হয়ে সে পানিটাও যখন টেনে যাবে তখন এখানে ঝোলের পানি আর টমেটো দিতে হবে। এই তো এখানে 15 মিনিটস পর আমি দিয়ে দিচ্ছি টমেটো। আর আমার তরকারি অনুযায়ী আর আমি যতটুকু ঝোল রাখবো সেটার জন্য 4 কাপস পানি লেগেছে। এখনও কিন্তু সবজিগুলো ফুল কুকড না, তো পুরোপুরি যেন রান্না হয়, লাস্টে যেন ঝোল থাকে, সেই অনুযায়ী আমি পানিটা দিয়েছি। ঢেকে দিয়েছি, ওয়েট করেছি বলক ওঠা পর্যন্ত, তারপর আবার ঢেকে এটাকে চুলার আঁচটা একদম ডিম করে রান্না করেছি। এখানে দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কি না। লবণ লাগলে আরও একটু দিয়ে দিতে হবে। এখনই আমার আরও 2 টেবিল স্পুনের মতো লবণ লেগেছিল। এখানে আমি মাছগুলোকে ভালোভাবে বিছিয়ে দিব, আর ঝোলে একটু চেপে চেপে দিতে হবে যেন মাছগুলো সব মশলা টেনে নেয় আর ফ্লেভারগুলো একসাথে হয়ে যায়। মাছগুলো এভাবে ঢেকে দিয়ে আরও এটাকে 10 মিনিটসের মতো কুক করতে হবে, আর লাস্টের দিকে এটাকে খুব হাই ফ্লেমে কুক করতে হবে যেন পানিটা টেনে যায়। তখনই হচ্ছে মেইন তরকারির মজাটা আসবে। এখন এখানে আমি হাই ফ্লেমে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। শীতের তরকারিতে ধনেপাতা কুচি না দিলে হয়? তারপর এখানে হালকা একটু এভাবে নেড়ে ছেড়ে আমরা এটাকে সার্ভ করতে চলে যাব। দেখতেই পাচ্ছেন লাস্টের টেক্সচারটা আমি কেমন রেখেছি। সবজিগুলো ওভার কুক হয়ে যায়নি, আর বেশি একটা পানিও নেই, আবার পর্যাপ্ত পরিমাণ ঝোল রয়েছে। যে আমাকে যেখান থেকেই দেখছেন, ফেসবুক পেজে দেখে থাকলে পেজে একটি ফলো দিয়ে যাবেন, আর আমার ইউটিউবের লিঙ্কটা আমি ক্যাপশনে মেনশন করে দিব। আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন। ট্রাই করে থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আমার করা অন্যান্য সব রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব, যেগুলো ফেসবুক, ইউটিউব দুটোতেই অ্যাভেলেবেল। সো আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।